মৌলবীদের আইডল নামক এই আধ্যাত্মিক বক্তা শিরক এবং বিদাতের বিপক্ষে একটা বক্তৃতা শুনি নাই। এর তুলনায় আলাউদ্দিন জাহাদিটা একটু ভালো আছে, মাঝে মধ্যে একটু শিরিকের বিরুদ্ধে গর্জে ওঠে, মানে তার দৃষ্টিতে যে শিরিক ধরা পড়ে সেটার বিরুদ্ধে সে গর্জে ওঠে, অথচ সে নিজেই শিরিকে নিমজ্জিত। এই বাবর মার্কাজে এই বাবরটা কোনোদিন শুনলাম না যে শিরিক এবং বিদআতের বিরুদ্ধে বক্তৃতা দিতে, যে এটা শিরক, এটা শিরক, অমুক এটা শিরক, এটা না। তার মানে ওনার দৃষ্টিতে সব জায়েজ, সব বৈধ। শিরিক এবং বিদআত বলতে কিছুই নাই দুনিয়াতে। এই বক্তার নমুনা হলো এই এই বাবর, এই বাবরের যে বক্তৃতা, এই বক্তৃতাতে তাই বোঝা যায়। কিভাবে বলতেছে, তো তাহিরিকে বিদআতি বলে, মুশরিক বলে বোঝানো হয়েছে তাহেরি সাহেব মুশরিক, বেদাতি, মাজার পূজা। মানে ওনার খুব ব্যথা, ওনার খুব কষ্ট যে তাহিরিকে কেন বিদআতি বলা হয়, কেন মুশরিক বলা হয়, ওনার খুব কষ্ট। হ্যাঁ, নিজেই যে মুশরিক এই খবর নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ব্যক্তি যে নিজেই মুশরিক এই খবর তার নাই, কষ্ট। তাহিরি মুশরিক না, তাহিরি শিরক করে না, তাহিরি বিদআতি করে না। তাহিরির তার জীবনের 95% বক্তৃতা হলো শিরকি বক্তৃতা এবং বিদআতি বক্তৃতা, 95% বক্তৃতা। আরেকটি গান গেয়েছে, মুর্শিদি নামে বড় ও শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। এই দেখেন কি চমৎকার, তিনি বলতেছেন আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, বড় শান্তি পাই। আমরা মুর্শিদের নামে শান্তি পাই না, আলহামদুলিল্লাহ। তাওহীদপন্থী মুসলিম কখনোই মুর্শিদের নামে শান্তি পাবে না। একজন তাওহীদপন্থী মুসলিম রবের নাম বলে শান্তি পাবে, সুবহানাল্লাহ। এর জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন। সহিহ মুসলিম কিতাবুস সালাতে হাদিসটি আছে, এটা আমরা সালাতের পরে আমরা বলি এই দোয়াটা, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম। হে আল্লাহ, তুমি শান্তি কল্যাণময়, তুমি আমাদের জন্য শান্তি, তুমি আমাদের কল্যাণময়। অতএব মুর্শিদের কাছে আমার শান্তির দরকার নাই ভাই, আমরা শান্তি পাই আল্লাহ তাআলার কাছে, আমরা শান্তি পাই। অতএব এই বাক্যটা সমস্তটাই শিরক। অনেক কষ্ট আজান কষ্টে এর সীমা নাই, সকলে কষ্ট দূর হইবে মুর্শিদ যদি পায় গো। অনেক কষ্ট ভাইজান, কষ্টের সীমা নাই, সকল কষ্ট দূর হইবে মুর্শিদ যদি পাই। নাউযু বিল্লাহি মিন যালিক। শিরকি বক্তব্য, এই যে শিরকি বক্তৃতাটা দিলেন, সকল কষ্ট দূর করেন কে? মহান আল্লাহ তাআলা। মুমিনদের কষ্ট দূর হয় না মুর্শিদের কাছে গেলে, মুর্শিদের কাছে মুমিনদের কোনো কষ্ট দূর হতে পারে না, একমাত্র পথভ্রষ্ট লোকদের জন্য এটা মানানসই। মুমিনদের কষ্ট লাঘব হয়, দূর হয় শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে গেলে। আমরা বলবো সকল কষ্ট দূর হইবে আল্লাহকে যদি পাই, সুবহানাল্লাহ। অতএব এই মুর্শিদ নামি এই পীরে কি আপনার কষ্ট দূর করবে চিন্তা করাটাও শিরক। তাহিরি আরেকটি গান গেয়েছেন, সে গানটি কি, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহ ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। বর্তমানে আল্লাহর নিকট কোনো ধন নাই। এই গান দিয়ে কি বোঝাতে চাচ্ছেন আপনারা? আল্লাহর ধন রাসূলকে দিয়ে দিছে, আল্লাহ গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ যেহেতু অদৃশ্যই হয়ে গেছে, এখন তো আল্লাহর প্রয়োজন নাই, সব ধন রাসূলকে দিয়ে গেছে নাকি? এটাই তো বোঝাচ্ছেন। সব ধন যদি আল্লাহ রাসূলকে দিয়ে দেয়, তাহলে আল্লাহ কি এখন কি, আল্লাহ কোন হালতে আছে? আহারে, আল্লাহ তাআলা না নিষ্ক্রিয় সত্তা, আল্লাহ ফকির, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সব ধন কি করলেন, রাসূলকে দিয়ে গায়েব হয়ে গেলেন। গায়েব হওয়ার উদ্দেশ্য কি? এই যে গায়েব হলেন, ধনগুলো দিয়ে গায়েব হলেন, এর উদ্দেশ্য হলো আমি কিছুই রাখলাম না, সব দিয়ে গেলাম রাসূল তোমার কাছে, তুমি সব করো, এখন সব মালিক তুমি, আমি না। এই জন্য দেখা যায় আপনাদের এই যারা তাসাউফ এর নামে, সুফিবাদের নামে যেগুলো আপনারা বক্তৃতা দেন, অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূলের কাছে আপনারা ভিক্ষা চান, খাজা বাবার কাছে যায় ভিক্ষা চান। হ্যাঁ, এই যে আমাদের দেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, উনি নিজেও আল্লাহর রাসূলের কাছে বানা চাইছেন, কারণ কি সব কিছুর মালিক রাসূল, এই জন্য আপনার রাসূলের কাছে চান। আল্লাহ গায়েব হওয়ার উদ্দেশ্যই তো হলো সব ধন দিয়ে গেছেন, আল্লাহর কোনো কাজ নাই এখন। আল্লাহ গেলেন গায়েব হয়ে, তাহলে কি আল্লাহ দৃশ্যমান ছিল, জাহের ছিল? প্রশ্ন আসে না? বোঝা যাচ্ছে
যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে আসছিল অথবা তিনি জাহির হয়েছিল না, এই কথা আসে না? আল্লাহ যদি জাহির হন, আল্লাহ যদি প্রকাশ্যে আসেন, তাহলে তো আল্লাহর আকার থাকতে হবে। আপনারা নিরাকার বলেন কেন? নিরাকার বলেন কেন? আল্লাহর আকারে আসতে হবে। আর আল্লাহ যে আকার ধারণ করছেন, জাহির হয়েছেন, প্রকাশ্যে আসছেন, তার দলিল কোথায়? আর দলিল কোথায়? আল্লাহর রাসূল যদি ধন পান, তা আল্লাহর রাসূল স্বীকার করবেন? স্বীকার করবেন কিনা? আল্লাহর রাসূল কি বলেন দেখেন, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীকে বলে দিন, সূরা আনাম 50 নম্বর আয়াত, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে। আল্লাহর ধন বা ভান্ডার আছে, এই কথা আমি বলি না। তার মানে বুঝা গেল আল্লাহর কোন ধন ভান্ডার আল্লাহর রাসূল পান নাই। আল্লাহর রাসূল পান নাই, এই আয়াতের দ্বারা প্রমাণিত হয়। তবে হ্যাঁ, পেয়েছিলেন, চাবি পেয়েছিলেন, চাবি পেয়েছিলেন, কিন্তু ধন পাওয়া এক জিনিস, চাবি পাওয়া আর এক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়ার আমাদের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহ নেন নাই। এই গানের দ্বিতীয় চরণে আসছে রাসূলের ধন খাজা পাইয়া। রাসূলের দম খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। খাজা পাইয়া এখন রাসূলের কাছে কিছুই নাই, রাসূল এতিম, সব খাজা পাইছে, বৈশা আছে বা শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য হলে আল্লাহ নিজে যে খালি হয়ে গেছেন, ধনদের সব দিয়ে দিচ্ছেন রাসূলের কাছে, রাসূল আবার খাজারে দিয়ে দিচ্ছেন, এখন রাসূলও খালি। এর জন্য কেউ ফিরে না খালি হাতে। যত সমস্যা, সব সমস্যার সমাধান খাজা বাবা, এখন রাসূল আর আল্লাহর দরকার নেই। এর জন্য কেউ ফিরে না খালি হাতে। মানে পৃথিবীর মানুষের যত সমস্যা সব সমাধান করবে কে? খাজা বাবা করবে, রাসূলও করবে না, আল্লাহও করবে না। কারণ ধনগুলো দিয়ে গেছে কাকে? খাজাকে, খাজা বাবাকে দিয়ে গেছে। এর জন্য কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই জন্য খাজার কাছে আপনারা চান, খাজার কাছে আপনারা চান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখাইছেন? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। হে আল্লাহ, হে আমার রব, তুমি যা দিতে চাও তাতে বাধা দেওয়ার শক্তি কারো নেই। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন কি দেওয়ার মালিক, এবং তার কাছেই চাইতে হবে। আর যা দিতে চাও না তা দেওয়ার শক্তি কারো নেই। তাহলে খাজার এত আবার কেমন হলো? খাজা কিভাবে ধন পেল? সবকিছু ধনের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু আল্লাহ কাউকে দিতে চাইলে ফেরানোর ক্ষমতা নাই, আর কাউকে যদি দিতে না চান দেওয়ার ক্ষমতা কারো নাই। তাহলে বোঝা গেল আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ রাসূলের ঘোষণা। অতএব বোঝা গেল খাজা কিছুই পায় নাই, খাজা সব দিতে পারবে। এই চিন্তা করা শিরক নয় কি? এটা কি স্রষ্টার গুণ না? সবকিছু দেওয়ার একমাত্র ক্ষমতা কার? স্রষ্টার। স্রষ্টার গুণ হলো এটা। স্রষ্টার গুণ কি আপনি কাকে দিয়ে দিলেন? আপনার পীরকে দিয়ে দিলেন, খাজাকে দিয়ে দিলেন। নাউযুবিল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, সূরা রহমান 29 নম্বর আয়াত, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী। আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে, সব সৃষ্টি জগৎ মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থী। সকলেই আল্লাহ তাআলার কাছে প্রার্থী। আমরা সকলেই মিসকিন, আমরা সকলেই ফকির। আল্লাহ গায়েব হয়ে যাওয়ার অর্থ কি? তিনি অদৃশ্য হয়ে গেছেন, তিনার আর কোনো কাজ নাই, তিনার আর কোনো কাজ নাই। কাজ কে করবে? সব খাজা বাবা করবে, কেননা রাসূলের মাধ্যমে খাজা বাবার পর্যন্ত চলে আসছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রহমান 29 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন। সুবহানাল্লাহ, তিনি কর্মরত,
তিনি কর্মরত, তাহলে তিনি যদি গায়েব হয়ে যান রাসূলের কাছে সব ধন দিয়া, তাহলে কর্ম করেন কি? আল্লাহর তো কোনো কর্ম নাই আপনাদের ধারণা, বরং আল্লাহর কর্ম আছে। সর্ব অবস্থাতেই আল্লাহ তাআলা কর্ম করেন, কাজ করেন, কর্মরত আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই ধরনের একজন বক্তার পক্ষে আপনি সাফাই গান, আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনার তো ভাই সামান্যতম লজ্জাবোধ থাকা উচিত। এরকম একটা ব্যক্তির পক্ষে আপনি সাফাই গাচ্ছেন। আপনি নিজেও এ মতবাদে বিশ্বাসী, এটা তো আমরা বুঝি। আয়াত হাদিস গুলো এনে এমন ভাবে আপনি উপস্থাপন করেন যে একেবারে মনে হয় যে এটা এটা শিরক না, এটা শিরক না, অথচ এটা সুস্পষ্ট শিরক। সুস্পষ্ট কি? শিরক। কাজেই তাহিরিকে আপনারা মুশরিক বলেন, তাহিরিকে আপনারা কবর পূজারী বলেন, এতটা দুঃখ প্রকাশ করা আপনার উচিত হয় নাই। সংশোধন হন এবং তাহিরিকেও সংশোধন করেন। ভাইকে আপনাকে বলছি, আপনি নিজেও সংশোধন হন, তাহিরিকেও সংশোধন করেন।